তখনকার 90 দশকের যে একটি জৌলস ছিল, সেই জৌলসটা আমরা পুরোপুরি আপনার 2006-এর পর থেকে 2007-এর পর থেকে টোটালি বাংলাদেশের স্পোর্টসের জৌলসটা আমরা হারিয়ে ফেলেছি। সেটার অন্যতম কারণ হচ্ছে যে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত 17 বছর ধরে যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, যেভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে, সেই ক্রীড়াঙ্গনের কারণে আজকে আমরা বাংলাদেশের ক্রিকেটে যে পরিমাণ দুর্নীতি রয়েছে, বাংলাদেশের ফুটবল ফেডারেশনে আপনারা যেইভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, এবং আপনারা সদ্য কিছুদিন আগে একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে 2-1 ছাড়া বাকি সবাই কিন্তু আওয়ামী লীগের যারা বিগত সময়ে ছিলেন, সেই আওয়ামী লীগেরই কিন্তু নতুন করে পুনর্বাসন হয়েছে। তো সেই আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রকারীদের বা সেই দলীয়করণের যারা ফুটবল ফেডারেশনের দায়িত্ব রয়েছেন, তাদেরকে দিয়ে বাংলাদেশের ফুটবলে ভবিষ্যতে ভালো কিছু আমরা কখনোই আশা করি না। এবং বাংলাদেশের ক্রিকেটের দিকে যদি আপনি তাকান, যে বাংলাদেশের ক্রিকেটে এখনও যে বাংলাদেশের ক্রিকেটে গত 17 বছর ধরে যারা বসেছিল, তারা কিন্তু এখনও সেই স্ব পদে বহাল রয়েছে। তো বাংলাদেশে যে গত 17 বছর ধরে যে আন্দোলন, যে সংগ্রাম, যে স্বৈরাচার বিরুদ্ধে আমরা যে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে মুক্ত করেছি, বাট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বা ক্রীড়াঙ্গন থেকে এখনও স্বৈরাচার মুক্ত হয়নি। তো স্বৈরাচার মুক্ত যখন হতে পারবো, তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমি শুধু একটি কথাই বলবো, যে আমাদের একদম গ্রাসরুট লেভেল থেকে যদি আমরা যতদিন না শুরু করতে পারবো, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কোনো সেক্টরই কোনো ডেভেলপমেন্ট আমরা করতে পারবো না। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে, সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদের মাধ্যমে বাংলাদেশের জাতির সামনে উপস্থাপন করব। এখন আল্লাহ পাক যদি আমাদেরকে বাংলাদেশের জনগণের ভোটে যদি নির্বাচিত করে, তাহলে আমরা সেই যে আপনাদের যে স্বপ্ন বা যে প্রত্যাশিত চাওয়া, এবং আজকে যে এখানে মনোহরদীবাসীর আজকে ফুটবল মাঠে যে উপচে পড়া ভিড়, এতেই প্রমাণ হয় যে বাংলাদেশে স্টিল জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। বাট সেই ফুটবলকে আমরা বিভিন্ন স্বৈরাচারের প্রভাব বিস্তারের কারণে আমরা এখন পর্যন্ত সেই ফুটবলকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারিনি। বাট আমরা আশাবাদী, ইনশাল্লাহ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে যখন একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের ভোটে যখন নির্বাচিত সরকার আসবে, সেই সরকার ইনশাল্লাহ বাংলাদেশের স্পোর্টসকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।